আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমার স্ক্রিনে যেই ফটোটি দেখতেছেন আজকের ভিডিওতে আমরা এইরকম ফটো ডিজাইন করব। আর এইরকম ফটো ডিজাইন করার জন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। আর এই পিএলপি ফাইলটি একটি জিপ ফাইলের মধ্যে থাকবে। আর এই জিপ ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। জিপ ফাইলটি ডাউনলোড হওয়ার পর সেই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর এই 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি আমার ভিডিওর 2 ভাগে দেওয়া থাকবে। না টেনে ফুল ভিডিওটি দেখে তারপর আপনারা পাসওয়ার্ডগুলি সংরক্ষণ করে নেবেন। তারপর জিপ ফাইলটি আপনারা আনজিপ করতে পারবেন। আনজিপ করার জন্য আপনাদের এই অ্যাপসটির প্রয়োজন পড়বে। আর এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে সেম এইরকমভাবে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডার যেইটি আছে এইটি আপনারা খুঁজে নেবেন। তারপর এই ফোল্ডারটি ওপেন করে নেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিলাম। তারপর আমি এখানে দেখতে পারবো আমাদের ডাউনলোড করা জিপ ফাইলটি এখানে রাখা আছে। এই দেখুন আমাদের জিপ ফাইলটি। এখন আমরা সেই জিপ ফাইলটি আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা সেই জিপ ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন এক্সট্রা হেয়ার নামে একটি অপশন আছে। 2 নম্বরে এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সেম এইরকমভাবে এখানে পাসওয়ার্ড চাইবে। আর এখানে আপনারা সঠিক পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যেমন আমি এখানে পাসওয়ার্ডগুলি বসিয়ে দিতেছি। আমি এখানে 4 সংখ্যার পাসওয়ার্ডগুলি বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এই জিপ ফাইলটি আনজিপ হয়ে দেখুন এখানে একটি ফোল্ডার আসছে। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করব। সেই ফোল্ডারটি ওপেন করলে এখানে দেখতে পারবো আমাদের পিএলপি ফাইলটি চলে আসছে। এখন আমাদের প্রয়োজন হলো পিক্সেল ল্যাব অ্যাপসটির। আর সেই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, বা আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লেখা সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবে। এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। আপনারা যারা নতুন পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে, এগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনাদের সামনে সেম এরকমভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হবে। এখন আমাদের প্রয়োজন হলো আমরা আনজিপ করে যে পিএলপি ফাইলটি পেয়েছি এই পিএলপি ফাইলটি এখানে পিক্সেল ল্যাবে ওপেন করতে হবে। তাই আমরা এই উপরে দেখতে পারবো 3 ডট আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। এই 3 ডট আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এরকমভাবে আসবে। এখন আপনারা এখান থেকে এই প্রথমে পেয়ে যাবেন ডট পিএলপি, আপনারা এখানে ক্লিক করবে। এই ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করার পর আপনাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে আসবে। আর এখানে আনার পর আমরা আনজিপ করে একটি ফোল্ডার পেয়েছিলাম, সেই ফোল্ডারটি এখানে আমরা দেখতে পারবো। এখন আমরা সেই ফোল্ডারটি ওপেন করে নিব। আর এইটি ওপেন করলে আমরা এইটির ভিতরে পেয়ে যাব আমাদের পিএলপি ফাইলটি। এখন আমরা এই পিএলপি ফাইলের উপর ক্লিক করব। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ওপেন এন্ড অ্যাড নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে শুধু ব্যাক আসবেন। ব্যাক আসার পর দেখুন আপনাদের সামনে সেম এরকমভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন আপনাদের প্রয়োজন হলো এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি কিভাবে চেঞ্জ করবেন, এই পিকচারটি কিভাবে চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করার জন্য আমরা এই লেয়ার আইকন আছে এখানে ক্লিক করব। এই লেয়ার আইকনে ক্লিক করলে এখানে আমরা সব কিছু দেখতে পারবো। এখান থেকে আমরা যেই লেখাগুলি চেঞ্জ করব এই সব লেখা আমরা আনলক করে নিব। আনলক কিভাবে করব, আমরা যে এই দেখুন লকে আইকন আছে এই আইকনে ক্লিক করবেন। এভাবে এই আইকনে ক্লিক করবেন, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এইগুলো আনলক হয়ে যাবে। আমি এখান থেকে কয়েকটি আনলক করে এই লেখাগুলি আমি চেঞ্জ করে দেখিয়ে দেই। যেমন এখানে বয়েজ ক্রাশ, তাই আমি এই লেখাটি আনলক করলাম। তারপর আমি আবার এই লেয়ার আইকনে ক্লিক করলাম। তারপর আমি এখানে নিচে দেখতে পারবো এ আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো এডিট আছে, এখানে আসবো। আসার পর আমি এই লেখাটি এভাবে মুছে দিব। দিয়ে আমি এখানে যে যা খুশি তা লিখে দিতে পারি। যেমন এখানে আপনাদের যা ইচ্ছা তা লিখে নেবেন। তারপর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাইলে এই লেখাগুলি এইরকমভাবে হয়ে যাবে। আমি এখানে এই লেখা যেভাবে চেঞ্জ করছি সেমভাবে আপনারা বাকি সব লেখা চেঞ্জ করে নেবেন। এখন আমাদের প্রয়োজন হলো এখান থেকে এই পিকচারটি চেঞ্জ করার, তাই আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব। এই লেয়ার আইকনে ক্লিক করার পর সবার নিচে যাব, পিকচারটি আমরা এখান থেকে ডিলিট করে দিব। তারপর আমরা আবার এই লেয়ার আইকনে ক্লিক করব, তাইলে এইগুলা সরে যাবে। এখন আমাদের প্রয়োজন হলো একটি পিকচার আনার, তাই আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে দেখতে পারবো ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করব, তাইলে আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারি থেকে এই পিকচারটি নিলাম, তাই পিকচারের উপর ক্লিক করলাম। তারপর আমি এইটা স্ক্রিনশট মারা, তাই আমি এইটা ক্রপ করে নিতেছি। এইটা ক্রপ করে নিলাম। তারপর আমি এখান থেকে টিক মার্ক করলাম।
তারপরে এই পাশে চাপ দিয়ে ধরে আমি এইটি এভাবে বড় করে নিলাম। তারপরে এই মাঝখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পারবো আমরা টু ব্যাক নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। তাইলে এই পিকচারটি এভাবে সবার নিচে চলে যাবে। তারপর আপনারা হাতে ধরে এইটা আপনাদের সাইজ মতো এটি ঠিক মতো বসিয়ে নেবেন। আপনারা এইটা পজিশন মতো যেইভাবে রাখবেন, যে কোনো অন্য একটি পিকচার আপনারা বসাতে পারেন। আমার গ্যালারিতে আর তেমন পিকচার নাই, তাই আমি এইটা আনলাম। তারপর আমি এই লেয়ার আইকনে ক্লিক করলাম, সবার নিচে গেলাম, এইটি আমি লক করে দিলাম যাতে হাত লেগে এই পিকচারটি আর নড়াচড়া না করে। তারপর এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়ার। এটি সেভ দেওয়ার আগে আমরা কি করব, এই লেয়ার আইকনে আবার ক্লিক করব। এই লেয়ার আইকনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো এই নিচে দেখুন, আমি দেখিয়ে দেই। এই নিচে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সবগুলা এরকমভাবে হয়ে যাবে। এখন আপনারা সবগুলার এই এখানে টিকমার্ক তুলে দিবেন। এভাবে আমি যেইভাবে টিকমার্ক দিতেছি এইভাবে আপনারা টিকমার্ক করে দিবেন। আমি এই সবগুলা টিকমার্ক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে এই মাঝখানে ক্লিক করবেন। এই মাঝখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ওকেতে ক্লিক করবেন। তাইলে এই সবগুলা মিলে একটি পিকচার হয়ে যাবে। তারপর আবার আপনারা এই লেয়ার আইকনে ক্লিক করবেন, তাইলে এইগুলা সরে যাবে। এখন আপনারা কি করবেন, এই রিলেটিভ সাইজে আসবেন, এখান থেকে মাইনাস করে দিবেন। 1 মাইনাস করবেন বা 2 মাইনাস করবেন, এইগুলো আপনাদের ইচ্ছা। তারপর এখান থেকে টিকমার্ক করে দিবেন। তারপর এই রিলেটিভ পজিশনে ক্লিক করবেন, উপরে মাঝ বরাবর এইটি দিয়ে দিবেন, নিচের মাঝ বরাবর এইটি দিয়ে দিবেন। তাইলে দেখুন আমাদের এই চারিদিকে কালো একটি বর্ডার পড়ে যাবে। এখন আপনারা যদি এখানে কালো বর্ডার না দিয়ে অন্য কালারের বর্ডার দিতে চান, তাইলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে প্রথমেই কালার দেখতে পারবেন, এখানে যাবেন। এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট কালার বা এখান থেকে যে কোনো কালার এভাবে অ্যাড করতে পারেন। যেমন আমার কালো কালারই থাক। তারপরে আমি এখান থেকে টিকমার্ক করলাম। এখন আমাদের প্রয়োজন হলো এটি সেভ দেওয়া, তাই আমরা এই শেয়ার আইকনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই সেভ টু গ্যালারিতে ক্লিক করব, তাইলে আমাদের এই পিকচারটি সেভ হয়ে যাবে। দেখুন আমার এই পিকচারটি সেভ হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হলো আরেকটি অ্যাপসের, আর এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, বা আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করলে এই ইনশট অ্যাপসটি চলে আসে। এখন আপনারা কি করবেন, এই ইনশট অ্যাপসটি ওপেন করে নেবেন। ইনশট অ্যাপসটি যারা নতুন ওপেন করতেছেন তাদের কিছু পারমিশন চাইবে, এইগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা এই ফটো এখানে উপরে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন এই নিউ নামে একটি অপশন আছে, এই নিউতে ক্লিক করবেন। তাইলে আপনাদের গ্যালারিটি এইরকমভাবে ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে আপনারা যেই ফটোটি সেভ দিয়েছেন এই ফটোটির উপর ক্লিক করবেন। তারপর এইরকমভাবে আসবে। তারপর আপনারা এখানে এই নিচে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এখানে উপরে কয়েকটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখন আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাড করতে পারেন। যেমন আমি এইটি অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে টিকমার্ক করলাম। তারপর আপনারা এখানে এই সেভ নামে একটি অপশন আছে, এই সেভে ক্লিক করবেন। তাইলে এই পিকচারটি সেভ হয়ে যাবে। তাইলে দেখুন এখনই আমাদের এই পিকচারটি সেভ হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনাদের যে কোনো সমস্যায় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওখানে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে মেসেজ করতে পারেন, আমি দেখবো আপনাদের কী সমস্যা। আর হ্যাঁ, আমি মাঝে মধ্যে প্রিমিয়াম ফন্ট শেয়ার করি, আর সেইগুলো শেয়ার করি আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ ওখানে মাঝে মধ্যে আপনারা প্রিমিয়াম ফন্ট পেয়ে যাবেন।